2017 সালে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত রাখাল শিল্ড নক আউট চ্যাম্পিয়নে ও প্রথম ডিভিশন লিগে রানার্স খেতাব দখল করেছিল রামনগরস্থিত ব্লাডমাউথ ক্লাব। পরের বছর দলটি প্রথম ডিভিশন থেকে অবনমন হয়ে বি ডিভিশনে চলে আসে। 2019 সালে বি ডিভিশন থেকেও অবনমন হয়ে সি ডিভিশন স্থান করে নেয় ব্লাডমাউথ ক্লাব। 2021 সালে সি ডিভিশনের খেলা দলটি 2022 সালে সি ডিভিশন চ্যাম্পিয়ন করে বি ডিভিশন জায়গা করে নেয়। 2023 সালে বি ডিভিশন রানার্স খেতাব দখল করে এবছর প্রথম ডিভিশন খেলার যোগ্যতা অর্জন করে নেয়। দীর্ঘ 6 বছর পর পুনরায় এ ডিভিশনে জায়গা করে নেওয়া ব্লাডমাউথ ক্লাব এবছর রাখাল শিল্ডের নক আউট ও প্রথম ডিভিশন লিগের জন্য শক্তিশালী দল নিয়ে মাঠে নামছেন। নক আউট ও লিগকে সামনে রেখে গত 24 জুলাই থেকে উমাকান্ত মিনি স্টেডিয়ামে দলের ফুটবলারদের প্রশিক্ষণ দিচ্ছেন কোচ আবু তাহির। এই গত মাসে 24 তারিখ থেকে প্র্যাকটিস শুরু হয়েছে। তো ঐতিহ্যবাহী ব্লাডমাউথ ক্লাব দীর্ঘদিন পরে এ ডিভিশন খেলবে। স্বাভাবিক কারণে ফুটবল প্রেমীদের মনে প্রত্যাশা এবং আমাদের ক্লাব অফিসিয়ালরা চাইছে একটা ভালো ফুটবল ম্যাচ এই রাখাল শিল্ড এবং লিগ যে টুর্নামেন্ট হচ্ছে সেই লিগ টুর্নামেন্টে একটা ভালো দল হিসাবে দর্শকদের আগের যে ব্লাডমাউথ সেই ঐতিহ্যটাকে সেই যে সুনামটাকে আবার ফিরিয়ে আনতে। কিরকম আশা করছেন দল অ্যাকচুয়ালি এখনও ঠিক সেই কম্বিনেশনে আসেনি, কারণ বিভিন্ন জায়গার ছেলেরা আছে, পাঞ্জাবের ছেলে আছে, কেরালার ছেলে আছে, পুনার একজন আছে, ঈশান, দিল্লি, কলকাতা, ত্রিপুরা সব মিলে মণিপুর, মানে সব জায়গা থেকে এসছে। তো একটা টিমকে কম্বাইন করতে গেলে একটা কম্বিনেশন আনতে গেলে অনেকটা সময় দরকার। আর এক দুজন প্লেয়ারের একটু ফিটনেসের সমস্যা আছে। আমরা চাইছি খুব তাড়াতাড়ি ওদেরকে খেলার মতো কন্ডিশনে নিয়ে আসার জন্য। আমাদের ফার্স্ট খেলা 18 তারিখ পুলিশ দলের সঙ্গে। পুলিশ দল পাওয়ার ফুটবল খেলবে, তো ওদেরকে কিভাবে ওভারকাম করা যায়। আমরা কালকে একটা প্র্যাকটিস ম্যাচ খেলার প্ল্যান আছে। আমরা রাখাল শিল্ড যে ফার্স্ট ম্যাচ সেই ম্যাচের আগে অ্যাটলিস্ট 2-3টি প্র্যাকটিস ম্যাচ খেলা আমাদের প্ল্যান আছে, এবং ছেলেরা কতটুকু দিতে পারে সেই প্র্যাকটিস ম্যাচেই বোঝা যাবে। আমরা প্রাণ চেষ্টা করছি আর টিমটাকে কম্বাইন করার জন্য, একটা ভালো ফুটবল ম্যাচ উপহার দেওয়ার জন্য। সেটা সময় কথা বলবে কতটুকু আমরা করতে পেরেছি। সম্পূর্ণ টিম কবে আপনি হাতে পেয়েছেন? সম্পূর্ণ টিম আস্তে আস্তে আমাদের 25-26 তারিখ সময় লেগে গেছে। তারপরে অনেক যেমন আমাদের লোকাল 6 জন ছেলে আছে, সবগুলো কন্ডিশনে নেই, প্র্যাকটিসে নেই। তো তাদের ফিটনেস এবং তাদেরকে খেলার মতো উপযোগী করে তুলতে গেলে আরও কিছুটা সময়ের দরকার। আমরা আপ্রাণ চেষ্টা করছি, ক্লাব অফিসিয়ালরা যথেষ্ট আন্তরিক একটা টিমকে একটা ভালো জায়গায় পৌঁছিয়ে দেওয়ার জন্য। আরও কিছু প্লেয়ার আসবে আমাদের, তার মধ্যে 1-2 জন একটু চোট আঘাতে প্র্যাকটিসে দিতে পারছে না ততটা। ক্লাব চিন্তাভাবনা করছে ওদের জায়গায় নতুন প্লেয়ার নিয়ে আসার জন্য।